আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের অ্যারে কমান্ড নিয়ে আলোচনা করব। আমরা যদি আমাদের মডিফাই প্যানেলে আসি তাহলে এই নিচের দিকে ডাইন সাইডে অ্যারে কমান্ডটা পাবো। অ্যারে কমান্ডের ডাইন সাইডে যে ছোট্ট তীর চিহ্ন আছে এতে যদি আমরা ক্লিক করি তাহলে মোট 3টা অপশন পাওয়া যাবে। প্রথম হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে, দ্বিতীয় হচ্ছে পাথ অ্যারে এবং তৃতীয় হচ্ছে পোলার অ্যারে। তো আমরা প্রথমে রেক্টেঙ্গুলার অ্যারে, এরপর পোলার অ্যারে এবং পরবর্তীতে পাথ অ্যারে সম্পর্কে আলোচনা করব। আমাদের স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, এখানে আমরা একটা ডাইনিং টেবিলের সেটআপ করে রাখছি। তো এটা দিয়ে আমরা রেক্টেঙ্গুলার অ্যারেটা বুঝাবো। আমি প্রথমে আমার অ্যারে কমান্ডটা সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলার অ্যারে। অ্যারে কমান্ড সিলেক্ট করার পরেই আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা ডাইনিং টেবিলের সেটআপ। তো অবজেক্টটা সিলেক্ট করে আমি আমার কিবোর্ডের ইন্টার বাটন চাপ দিলাম। দেখা যাচ্ছে এখানে একটা যে ডাইনিং টেবিলের সেটআপ ছিল এটা 4টা কলামের 3টা সারি তৈরি হয়েছে। এখানে উপরের দিকে লক্ষ্য করেন, এখানে কলাম সংখ্যা সেটা 4 দেখাচ্ছে এবং রো সংখ্যা 3 দেখাচ্ছে। আমি এখান থেকে কলাম এবং রো চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি চাই কলাম 3 হবে, 3 দিয়ে আমি এন্টার চাপ দিলাম, তাহলে আমার কলাম সংখ্যাও 3টা হয়ে গেছে। আমি যদি এখান থেকে রো সংখ্যা 4টা করতে চাই, আমি 4 দিয়ে এন্টার চাপ দিলাম, আমার রো সংখ্যা এখানে 4টা হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা। কলাম এবং রো সংখ্যার নিচে প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ডিস্টেন্স দেখাচ্ছে। যেমন একটা থেকে একটা, আমি যদি কলামের চিন্তা করি যে এই কলাম থেকে এই কলামের ডিস্টেন্স হচ্ছে 5309 ইউনিট। আমি যদি এটা 5000 ইউনিট করে দিই, ইন্টার চাপ দিই, তো অবজেক্টগুলোর মধ্যে কিছুটা দূরত্ব কমে আসছে। আমি 5000 জায়গায় যদি 10000 দিয়ে ইন্টার চাপ দিই, তো দেখা যাচ্ছে অবজেক্টগুলোর মাঝে দূরত্ব অনেক বেড়ে গেছে। আমি 5000 দিয়ে রাখলাম আপাতত। আর আমার প্রত্যেক রো, একটা রো থেকে আর একটা রোর ডিস্টেন্স আমি এখানে 3500 দিয়ে ইন্টার চাপ দিলাম। আমাদের স্ক্রিনে যে সারি এবং কলাম দেখাচ্ছে, এখানে দেখেন এই একটা চিহ্ন দেখাচ্ছে, এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, এখানে একটা চিহ্ন, এখানে একটা চিহ্ন। এটা হচ্ছে আমাদের রো বরাবর চিহ্ন, এটা হচ্ছে আমাদের উপরে কলাম বরাবর চিহ্ন। এই চিহ্নগুলোর কিছু কাজ আছে। আমি যদি আমাদের যে কোনো এই চিহ্নের উপর অবজেক্টটা সিলেক্ট করে আমার এই চিহ্নের উপর যদি আমি চাপ দিয়ে উপরের দিকে নিতে থাকি, তাহলে আমার প্রত্যেকটা রো এর মধ্যে ডিস্টেন্স বাড়বে। উপরের দিকে যত নিতে থাকবো তত ডিস্টেন্স বাড়তে থাকবে। কিন্তু আমার উপরের যে সিম্বলটা আছে, এখানে আমি সিলেক্ট করার পরে একটা এই সিম্বলটা আছে, আমি যদি এটা উপরের দিকে সিলেক্ট করে নিতে থাকি তাহলে আমার রো এর সংখ্যা বাড়তে থাকবে। লক্ষ্য করেন আমার এক এক করে এখানে রো এর সংখ্যা বাড়তেছে। আগে ছিল 4টা, এখন দেখা যাচ্ছে আরো 2টা অ্যাড হয়েছে। আবার ডান দিকের, আমি নিচের দিকে নিচে যদি আসি, নিচে আমাদের যে ডাইন সাইডে যে চিহ্নটা ছিল এই চিহ্নটা ধরে আমি যদি ডান দিকে টান দিই তাহলে আমার কলাম সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। আবার যদি আমি এই চিহ্নটা ধরে টান দিই তাহলে আমার প্রত্যেকটা কলামের ডিস্টেন্স বাড়তে থাকবে। আমি বাম দিকে সরাইলে ডিস্টেন্স কমতে থাকবে, ডান দিকে সরাইলে ডিস্টেন্স বাড়তে থাকবে। ইএসসি শেপে কমান্ড থেকে বের হয়ে আসলাম। আমি চাইলে আমাদের যে সোর্স অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো এখন থেকে এডিট করতে পারি। আমি যদি একটা অবজেক্ট এডিট করি তাহলে আমার সমস্ত অবজেক্ট এডিট হয়ে যাবে। যেমন আমি এডিট সোর্স থেকে সোর্সের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে সোর্স অবজেক্ট ছিল, তো আমি এখান থেকে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে নিলাম। এরপর একটা পপ আপ উইন্ডো আসবে, সেখানে আমি ওকে চাপ দিলাম। এটা আমাদের সোর্স অবজেক্ট হিসেবে আমি সিলেক্ট করে নিয়ে এখানে একটা সার্কেল ড্র করি। লক্ষ্য করেন এই সার্কেলটা কিন্তু আমাদের প্রত্যেকটা অবজেক্টেরই একই জায়গায় চলে আসছে। আমি যদি একটা অবজেক্টে এখানে কোনো কিছু মডিফাই করি, আমার সমস্ত অবজেক্টই দেখা যাবে মডিফাই হচ্ছে। আমি এই অবজেক্টগুলো সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিই। এখন আমরা পোলার অ্যারে সম্পর্কে আলোচনা করব। পোলার অ্যারে সম্পর্কে আলোচনার আগে আমরা স্ক্রিনের উপর আমার একটা সার্কেল ড্র করি। সার্কেল কমান্ডটা অ্যাক্টিভ করে এখানে আমি সার্কেলটা ড্র করলাম, কালারটা চেঞ্জ করে এখানে সাদা নিয়ে গেলাম। আর আমাদের এখানে ছোট্ট একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা আমি মুভ করে সার্কেলের উপরে আমি নিয়ে রাখলাম এখানে। এরপর আমি পোলার অ্যারে কমান্ডটা এখান থেকে অ্যাক্টিভ করব। পোলার অ্যারে কমান্ডটা অ্যাক্টিভ করার পর আমার অবজেক্ট সিলেক্ট করতে হবে, যেই অবজেক্টের অ্যারে করব। তো আমি অবজেক্ট হিসেবে এটা সিলেক্ট করলাম, এরপর ইন্টার বাটনে চাপ দিলাম। এখন আমার অ্যারের সেন্টার কোনটা হবে সেটা আমি সিলেক্ট করব। আমার সার্কেলের সেন্টারটাই অ্যারের সেন্টার হিসেবে ধরে নিলাম।
এরপর আমি আমার এখানে লক্ষ্য করেন যে আমার কিছু অবজেক্ট এই সার্কেলের চারপাশে অলরেডি তৈরি হয়ে গেছে এবং এখানে অ্যারে ক্রিয়েশন নামে একটা ট্যাব ওপেন হয়েছে। এই অ্যারে ক্রিয়েশনে আমার দেখাচ্ছে যে কতগুলো রো তৈরি হয়েছে এবং আইটেম কতটা আসছে। এখানে দেখাচ্ছে 6টা আইটেম আসছে। আমি 6টা আইটেমের জায়গায় যদি 12টা আইটেম দিয়ে ইন্টারসাপ দিই তাহলে টোটাল 12টা আইটেম এখানে তৈরি হবে। আমি এটা চেঞ্জ করতে পারি, যদি চাই 12 এর জায়গায় 15 করতে সেটাও পারি, অথবা আমাদের অবজেক্ট গুলো এই সার্কেলের চতুর্দিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আমি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে 270 লিখে ইন্টারসাপ দিলাম। তো দেখা যাচ্ছে এখান থেকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে এখানে 270 ডিগ্রি পর্যন্ত আমার অবজেক্টটা সরাই আছে। আমি চাইলে রোটা চেঞ্জ করে দিতে পারি। একটা রো আছে, এটা 2 লিখে ইন্টারসাপ দিলাম, তাহলে 2টা রো এখানে তৈরি হয়ে গেল। সেম আমাদের রেক্টেঙ্গুলার অ্যারের মতো আমি এখান থেকে সোর্স অবজেক্টটা এডিট করতে পারি। আমি যদি চাই এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এরপর এডিট সোর্স অপশনে ক্লিক করলাম এবং আমার সোর্স অবজেক্টটা সিলেক্ট করে পপ আপ উইন্ডোতে ওকে বাটনে চাপ দিলাম। এখান থেকে আমি সার্কেল কমান্ডটা অ্যাক্টিভ করে আমার সোর্সে ইনসাইডে একটা সার্কেল ড্র করলাম। লক্ষ্য করেন আমাদের এই সার্কেলটা সমস্ত অবজেক্টের ভিতরেই চলে আসছে, অর্থাৎ আমি সোর্স অবজেক্টের যে কোনো কিছু মডিফাই করি না কেন সমস্ত অবজেক্টেই তা রিফ্লেক্ট হবে। আমাদের কমান্ডটাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য অথবা কমান্ড থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই সেভ চেঞ্জেস অথবা ডিসকার্ড চেঞ্জ যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমি সেভ করে রাখতে চাচ্ছিলাম, সেজন্য সেভ চেঞ্জে ক্লিক করলাম। এরপর আমি এই সমস্ত অবজেক্ট এখান থেকে ডিলিট করে দিব। আমাদের পরবর্তী যে অবজেক্টটা সেটা হচ্ছে পাথ অ্যারে। অ্যারে কমান্ডের ডানের তীর চিহ্নে ক্লিক করলে আমি পাথ অ্যারে অপশনটা দেখতে পাবো। তো পাথ অ্যারে অপশনটা আমি সিলেক্ট করলাম। এরপর আমার অবজেক্ট সিলেক্ট করতে হবে, যে অবজেক্টের অ্যারে করব। এখানে একটা গাছ এঁকে রাখছিলাম, আমি এটাকে সিলেক্ট করে ইন্টারসাপ দিলাম এবং আমার কার্ভ পাথটা সিলেক্ট করতে হবে। আমার কার্ভ পাথটা হচ্ছে এটা। সে অটোমেটিক্যালি এখানে 5টা অবজেক্ট তৈরি করে নিছে। এখন দেখেন আমার এইখানে কিন্তু আমি নাম্বার অফ অবজেক্ট এডিট করতে পারতেছি না, কিন্তু অবজেক্টের মধ্যে ডিস্টেন্স এডিট করতে পারতেছি। আগে যখন রেক্টেঙ্গুলার অ্যারে এবং পোলার অ্যারে ইউজ করছি তখন আমি নাম্বার অফ অবজেক্ট এডিট করতে পারতাম, কিন্তু এই ক্ষেত্রে কিছুটা আলাদা। অবজেক্টের ভিতরে ডিস্টেন্স 7000 আছে, আমি 4000 দিয়ে ইন্টারসাপ দিই। দেখা যাচ্ছে আরো কিছু অবজেক্ট এখানে চলে আসছে এবং অবজেক্টগুলো আমার পাথের সাথে অ্যালাইন হয়ে আছে। মেইনলি আমাদের যে আমরা যখন কোনো গাছ আঁকি এরকম আসলে গাছগুলো থাকে না পাথের সাথে, অলওয়েজ এটা ভার্টিক্যালি বা সূর্যের দিকে মুখ করে থাকে। অ্যালাইন আইটেম এই অপশনটা এখান থেকে ডিসিলেক্ট করে দেব, তাহলে আমার অবজেক্টগুলো নিজেদের মতো করে ভার্টিক্যালি দাঁড়াবে। তবে আমি নাম্বার অফ আইটেম এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। আর একটা উপায়, যেমন আমি মেজার অপশনে যদি চাই তাহলে যদি ডিভাইড অপশনে ক্লিক করি তাহলে দেখা যাবে আমার নাম্বার অফ আইটেম এই অপশনটা অ্যাক্টিভ হয়ে আছে। আমি এখান থেকে 7 দিলাম, 7 দিয়ে ইন্টারসাপ দিলাম, তাহলে আমার নাম্বার অফ আইটেম চেঞ্জ হয়ে গেল। তো আমি নাম্বার অফ আইটেমও এখান থেকে চেঞ্জ করতে পারতেছি তাহলে, এবং আইটেমের মধ্যে ডিস্টেন্সও চেঞ্জ করতে পারতেছি। আমরা চাইলে আমাদের যে অ্যারেটা আছে অ্যারের যে কোনো অবজেক্টকে আমরা রিপ্লেস করতে পারবো। এজন্য আমাদেরকে রিপ্লেস আইটেম অপশন আসতে হয়। এই অপশনটা আমাদের রেক্টেঙ্গুলার অ্যারে এবং পোলার অ্যারেতেও ছিল, একইভাবেই সেখানে অবজেক্ট চেঞ্জ করা যাবে। তো আমি রিপ্লেস আইটেম অপশনটা এখান থেকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে আমি যে অবজেক্টটা দিয়ে এইখানকার অবজেক্ট রিপ্লেস করব সেই অবজেক্টটা এখান থেকে সিলেক্ট করব। তো আমি সেই অবজেক্টটা এটা সিলেক্ট করলাম, এরপর ইন্টার বাটনে চাপ দিলাম। এরপর আমি এটার বেস পয়েন্ট ধরবো, বেস পয়েন্টটা আমি নিলাম। এরপর আমি যে অবজেক্টটা রিপ্লেস করব সেই অবজেক্টের উপর ক্লিক করে আমার অবজেক্টটা রিপ্লেস হয়ে যাবে। আমি চাইলে মাঝখানের যে কোনো সেম উপায়ে এখান থেকে পরিবর্তন করতে পারি। সেজন্য আমার আবার ওই রিপ্লেসমেন্ট আইটেম অপশনটা সিলেক্ট করতে হবে, আমার অবজেক্ট সিলেক্ট করতে হবে, অবজেক্টের ইন্টারসাপ দিয়ে বেস পয়েন্ট ধরতে হবে। এরপর আমি যে অবজেক্টটা রিপ্লেস করবো সেটার উপর ক্লিক করতে হবে। মেইনলি ক্লিক করার সাথে সাথেই আমার অবজেক্টটা রিপ্লেস হয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের অ্যারে কমান্ডের বিস্তারিত আলোচনা। এখানে আমরা আজকে রেক্টেঙ্গুলার অ্যারে, পোলার অ্যারে এবং পাথ অ্যারে 3টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তো আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।